এই বছরে খুব ভাইরাল হয়েছে আমের এই ঝুরি আচারটা, আর হবেই বা না কেন, কারণ এটা বানানো তো এত ইজি। কারণ কোনো রোদের ঝামেলা নেই, রান্নারও ঝামেলা নেই, খুব ইজিলি এই আমের ঝুরি আচারটা বানানো যায়। আর কিভাবে আমিও বানিয়ে ফেললাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর আমের এই ঝুরি আচারটার জন্য কিন্তু আমি একদম ফ্রেশ দেখে কাঁচা কাঁচা যেটা একদম বলা যায় সে তেমনই আম নিয়েছি। আর এই আমগুলো নাকি রাঙামাটির আম। সত্যি কথা বলতে আমগুলো এতটাই মজা ছিল। আর তার মধ্যে আবার এই যে আমের ঝুরি আচারটা বানালাম, আচারটা মাশাল্লাহ এত ভালো হয়েছে। আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এই আমগুলোর ভালো করে গ্রেট করে নিব। আর আমগুলো যখন ভালো করে গ্রেট করা হয়ে যাবে, এবার এর সাথে মিক্স করে দিব লবণ। আর লবণটা এখানের মধ্যে প্রায় ৩-৪ চামচ দিলেই হবে। এবার ভালো করে একটু মিক্স করে দিব আর রেখে দিব ১ ঘন্টার মতো। আর এই ১ ঘন্টার মাঝখানে আমি তৈরি করে নিব একটা শুকনো উপকরণ দিয়ে একটা মশলা। আর এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু তেলে নিব। আর টালা হয়ে গেলে ঠান্ডা করে এবার সুন্দর করে ব্লেন্ড করে নিব। এবার যে আমগুলো রেখেছিলাম লবণ দিয়ে, সে আমগুলোই ১ ঘন্টা পরে ভালো করে পানি ছাড়িয়ে নিব, যেন কোনো রকম পানি না থাকে, যেটা আমের রসও বলতে পারি আমরা। একদম আমি এখানে কিন্তু একটা বাজারের যে জালি ব্যাগগুলো রয়েছে সেগুলো ইউজ করেছি, যেন পানিটা খুব ভালোভাবে বের হয়ে যায়। আর কি পরিমাণ পানি বের হয়েছে তা তো দেখতেই পাবেন। এখন দেখুন কি পরিমাণ পানি। আর এই তো আমগুলো দেখুন একদম কিন্তু এখন একদম পানি নেই, শুকনো অবস্থায় রয়েছে। এবার আমের সাথে এক এক করে অ্যাড করে দিব সবগুলো মশলা। আর এটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিব। আর এরপরে দিয়ে দিব রসুন। আর রসুনগুলো আমি একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি, চাইলে কিন্তু থেতলিও নেওয়া যায়। এবার এগুলোও দিয়ে দিব আমের সাথে। আর এখন একটা ফোড়ন তৈরি করে নিব। আর এই ফোড়নটা সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে করে নিলাম ফার্স্ট স্টেপে। এরপরে অ্যাড করে দিব ৪ টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর দিয়ে দিব এখানের মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। আর দিয়ে দিলাম লবণ। লবণটা এবার যদি আবার লাগে মনে হয় তাহলে অ্যাড করা যেতে পারে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার মশলা মিক্স করা হয়ে গেলে আমগুলো একটা কাচের বয়ামে নিয়ে নিব। আর এই কাচের বয়ামটা একটু ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিলে ভালো, তাহলে আমের মধ্যে কিন্তু কোনো রকমের ফাঙ্গাস পড়বে না, আর আমটা খুব ভালো থাকবে। এবার বয়ামে আচার নেওয়ার পরে আবার দিয়ে দিব তেল। এবার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে দিব। আর এই সেকেন্ড স্টেপে কিন্তু তেলটা ভালো করে দিতে হবে, যেন আচার একদম তেলের মধ্যে ডুবো অবস্থায় থাকে। আর আচারটা দেখুন কতটাই সুন্দর লাগছে। আর যেহেতু একদম ডুবো তেলেই রাখতে হবে, তাই আবার একটু করে দিয়ে দিলাম তেল। আর যখন ঠান্ডা হয়ে যাবে তেলটা, তখন কিন্তু ভালো করে ঢাকনা লাগিয়ে দিয়ে প্রায় ১ সপ্তাহ ১০ দিনের মতো যদি রোদে দেয়, তাহলে কিন্তু আচারটা খুবই ভালো লাগবে খেতে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।